এমএথটি বিভিন্ন চাকরির পরীক্ষায় 4 বার রিপিট হয়েছে। পরবর্তী চাকরির পরীক্ষার জন্য এমএথটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি আমরা 3টি পদ্ধতিতে সমাধান করব, শর্টকাট এবং লিখিত দুইটি ফরম্যাটে সলভ করব। এ প্লাস বি ইকুয়াল টু 8, এ বি ইকুয়াল টু 15 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? প্রথমে আমরা শর্টকাট মেথডটা যদি খেয়াল করি, আমাদের এখানে দেওয়া রয়েছে এ প্লাস বির মান দেওয়া রয়েছে হচ্ছে 8, এ প্লাস বির মান 8 এবং এ বি এর মান দেওয়া রয়েছে 15। আমরা এই মানকে, এ বি মানকে 15 দেওয়া রয়েছে, এটাকে ভাঙবে, ভেঙে আমরা এটা বানানোর চেষ্টা করব। তো কোন দুটি সংখ্যা গুণন করলে আমাদের 15 হবে? এখানে আমরা দেখছি একটি সংখ্যা হচ্ছে 5 আর একটি হচ্ছে 3। 3 এবং 5 এই দুইটা গুণন করলে হবে হচ্ছে আমাদের 15। কিন্তু এই শর্তে আবার মিলাইতে হবে যে এখানে যদি আমরা 5 এবং 3 যোগ করি তাহলে 8 হবে। তাহলে আমাদের দুইটি শর্ত মিলেছে, অর্থাৎ একটি মান হচ্ছে 5 আর একটি মান হলো 8। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস স্কোয়ার এর মান যদি আমরা বসিয়ে দিই 5, 5 এর উপর স্কোয়ার, বির মান যদি আমরা বসিয়ে দিই 3 এর উপরে স্কোয়ার। এবার 5 এর উপর স্কোয়ার দেওয়া মানে হচ্ছে 5 5 25, আর 3 এর উপর স্কোয়ার দিলে আসবে হচ্ছে 9। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে 24। আমরা এভাবে খুব দ্রুত গতিতে শর্টকাট নিয়মে উত্তর করতে পারবো। এবার যদি আমরা লিখিত পদ্ধতিতে সলভ করি, তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এ প্লাস বি ইকাল টু 8। এখান থেকে আমরা যদি ম্যাথটা সলভ করি, এ প্লাস বি এর উপর স্কোয়ার ইকাল টু 8 এর উপরে স্কোয়ার, এর মানে উভয় সাইডে বর্গ করে। এরপর আমরা বর্গের সূত্র দিয়ে দিব। বর্গের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এর পাশে যদি আমরা বর্গ করি আসবে হচ্ছে 64। এরপরে আমাদের স্কোয়ার স্কোয়ার রাখবো, টু টুই রাখবো। এ বির মান আমাদের দেওয়া রয়েছে এখানে 15, এ বির মানটা 15 বসাবো, বি স্কোয়ারটা বি স্কোয়ার রাখবো। এই 15 দিয়ে যদি আমরা এই 2 কে পূরণ করি আসবে হচ্ছে 30। এই 30টা আমরা এই পাশে নিয়ে গেলে আসবে হচ্ছে -3। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 30টা যদি এই পাশে দিয়ে দিই 64 -30। তাহলে আমাদের হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 34। অর্থাৎ এভাবে আমরা লিখিত পদ্ধতিতে সলভ করতে পারি। আমরা যদি আরেকটি পদ্ধতি খেয়াল করি, এখানে আমাদের রয়েছে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যদি সরাসরি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের সাহায্যে করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের, যেহেতু মান এখানে প্লাস এ দেওয়া রয়েছে, তাহলে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বির মান দেওয়া রয়েছে 8, 8 বসাবো, -2, এ বির মান দেওয়া রয়েছে 15, 15 বসিয়ে দিই। তাহলে আমাদের 8 এর উপর স্কোয়ার হলে আসবে 64 -30। তাহলে 64 থেকে 30 বাদ দিলে, 64 থেকে 30 বাদ দিলে আসবে হচ্ছে 34। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে আমাদের 34। এভাবেও আমরা লিখিত নিয়মে করতে পারবো। এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে, আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি একটি শেয়ার করে দিন। কেউ যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।